আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আজ কিসের জন্য সবাই বসে আছো? আর হুজুরে পতাকা নিয়ে বসে আছে কেন? প্রিয় বাচ্চারা, আজকে এমন একটা দিন, যে দিন আমার রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছেন। তাই আজকের দিন হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় ঈদের দিন। সুবহানাল্লাহ। হুজুর, নবীজির আচার আচরণ কেমন ছিলেন? তিনি ছিলেন আল্লাহ তাআলার সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এমনকি তিনি এমন একজন নবী ছিলেন, যিনি সবাইকে, গরিব ধনী কাউকে কখনো ভেদাভেদ করতেন না। তিনি সবাইকে একসাথে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে কি শিখিয়েছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা সবসময় বড়দেরকে শ্রদ্ধা করবে। আর তিনি আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা ছোটদেরকে অনেক স্নেহ করো। তিনি আমাদেরকে আরো শিখিয়েছেন যে তোমরা কেউ অন্যকে কখনো কি কষ্ট দিয়ে কথা বলবে না, কেউ কাউকে কখনো কষ্ট দিবে না। হুজুর, কেউ যদি আমাদের নবীজিকে কষ্ট দিতেন তাহলে তিনি কি করতেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী ছিলেন, যদি তাকে কেউ কষ্ট দিতেন তখন তিনি কাউকে কখনো প্রতিবাদ করতেন না, বরং তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দাও, তাকে তুমি হেদায়েত নসিব দাও। আর এটাই ছিল আমাদের নবীদের সবচেয়ে মহান চরিত্র। তাই তো সবাই তাকে আলামিন বলে ডাকতো, ঠিক না হুজুর? একদম ঠিক, কেননা তিনি কখনো মিথ্যা কথা বলতেন না। আর আলামিন শব্দের অর্থই হচ্ছে সত্যবাদী, আর তিনি সবসময় সত্য কথা বলতেন। হুজুর, আমরা কিভাবে নবীজিকে ভালোবাসতে পারি? খুবই সহজ। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলি, এমনকি আমাদের মা বাবার কথা শুনি, আর যদি আমরা সবসময় সত্য কথা বলি, যা নবীজি সবসময় করেছেন, আমরা যদি সবসময় রাসূলুল্লাহর সুন্নাত আদায় করি, তাহলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হবে। তাহলে আমরা উম্মত হিসেবে ভালো মানুষ হতে পারবো? इंशाअल्लाह इंशाअल्लाह। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। ईद मिलादुन नबी, ईद मिलादुन नबी।